কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমার লাইফের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমার লাইফে আমি সবসময় মনে করতাম যে ভালো কিছু যদি করতে হয় জীবনে, তাহলে সবচাইতে বেশি যেটা প্রয়োজন এটা ইচ্ছা। কিন্তু একটা সময় গিয়ে আসলে আমি দেখলাম যে শুধু যে ইচ্ছের উপর নির্ভর করে কিছু শুরু করা যাবে বা একদম কিছু শুরু করা যাবে না, তা কিন্তু না। এইটার জন্য দরকার প্রচুর সাহস। আর এই সাহসটা একদম নিজের ভিতর থেকে যদি না আসে, তাহলে কিছুই করা পসিবল না। কারণটা কি? আপনি বা আমি ইচ্ছে নিয়ে একটা কাজ শুরু করলাম, কিন্তু সাহস যদি না থাকে এটা কন্টিনিউ করার, তাহলে কিন্তু ইচ্ছেটা একটা সময় গিয়ে নাই হয়ে যায়, তখন ইচ্ছাটা অনিচ্ছায় পরিণত হয়। কিন্তু সাহসটা যদি থাকে মনের মধ্যে যে না, আমি এইটা পারবো, এইটার সামনে যত বাধা বিপত্তি আছে সব কিছু আমি জয় করে এগিয়ে যেতে পারবো, তাহলে কিন্তু এই সাহসটাই আপনাকে আরও এক ধাপ এগিয়ে দিবে। এখন হয়তো অনেকে বলতে পারেন যে তাহলে কি ইচ্ছের কোনো প্রয়োজন নেই বা ইচ্ছের কোনো মূল্য নেই? না, ইচ্ছে থাকতে হবে, পাশাপাশি সাহসটা থাকতে হবে। আমি শুরুর দিন থেকে বলে আসছিলাম যে আমার লাইফে আমি আগামী দিনগুলোতে যা করব আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রতিটা স্টেপে আমি শিখতে পারছি, প্রতিটা স্টেপে আমি নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি, প্রতিটা স্টেপে আমি অনেক বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি, এবং আমার মনের মধ্যে সাহস থাকার কারণে কিন্তু আমি বাধা বিপত্তিগুলা এড়িয়েও সামনের দিকে এগিয়ে যেতে পারছি। যদি একটা উদাহরণ দিই এখানে, এই যে ভিডিও করার যে বিষয়টা, এটা নিয়েও সত্যি কথা বলতে আমি অনেক বাধা বিপত্তি পেয়েছি, পাচ্ছি এখনও। ইভেন এমনও হচ্ছে আমি টাইম মতো, যে শুরুতে আমি যেই টাইমে আমি ভিডিও করতাম সেই টাইমে আমি এখন করতে পারি না। এটা যে আবার কন্টিনিউ এমন না, কোনো কোনো দিন করতে পারতেছি কিন্তু কোনো দিন পারছি না, কারণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু তাও আমি থেমে থাকতেছি না। আমি কিন্তু আমার সেই মনের সাহসটা নিয়ে আর আমার ইচ্ছের কারণে আমি কিন্তু এগিয়ে যেতে পারছি। সো লাইফে ভালো কিছু যদি করার চিন্তা হয়, তাহলে সর্বপ্রথম ইচ্ছেটার গুরুত্ব সবচাইতে বেশি, তারপর সাহসটা সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে সামনে যতগুলা বাধা বিপত্তি আসবে, এইগুলা যদি এড়িয়ে যেতে পারেন এবং এড়িয়ে যাওয়ার মন মানসিকতা, সাহসিকতা যদি থাকে, তাহলেই আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন। আমার লাইফে আমি যখন চা পাতার বিজনেস দিয়ে শুরু করেছিলাম, তো তার আগের ঘটনা যদি বলি, তাহলে আমার লাইফে আমি অনেকভাবে অনেক আলহামদুলিল্লাহ টাকা ইনকাম করেছি, কিন্তু বিজনেসের ক্ষেত্রে আমি অনেক বাধা পেয়েছি। আমাকে বলা হয়েছে পারবা না, তোমাকে দিয়ে হবে না, এরকম অনেক কথা কিন্তু আমাকে শুনতে হয়েছে। ইভেন আমি যখন চা পাতার বিজনেসটা শুরু করি, আমার এখনও মনে আছে, যেহেতু খুব বেশি বছর আগের কথা না, আমি সর্বপ্রথম যেই দিন আমার 2 হাতে 10 কেজি 10 কেজি এবং পিঠের মধ্যে 5 কেজি নিয়ে আমি রাস্তায় বের হই বিক্রি করার জন্য, পরিচিত জনদের কাছে যাব, সেল দিব, এরকম যখন আমি শুরু করি, আমি 3-4 দিনের মাথায় আমি শুনতে পাই যে আমাকে দিয়ে হবে না, আমি পারবো না। কিন্তু যখন আমি এটা 1-2 সপ্তাহ কন্টিনিউ করলাম, তখন বলা হলো কি, আমি নিজেই শুনলাম যে বলা হচ্ছে, আচ্ছা শুরু করেছো, দেখতেছি তো কন্টিনিউ, দেখি আসলে শেষ পর্যন্ত কি হয়। কিন্তু একটা সময় গিয়ে আমাকে ঠিকই বলা হইল, তুমি পারবে, তুমি লেগে থাকো, তুমি মনের সাহস নিয়ে লেগে থাকো। সো পিছনে যে যা কিছুই বলুক না কেন, যে যতই কথা বলে ডাউন করে দেওয়ার চেষ্টা করুক না কেন, নিজের মনের মধ্যে ইচ্ছা, সাহস, এই জিনিসগুলো যদি থাকে, তাহলে কিন্তু কোনো কাজই কিন্তু কঠিন মনে হবে না। সব কাজ একদম সহজ মনে হবে এবং এগিয়ে যাওয়াটা সহজ হবে। ঠিক ভিডিও করার ক্ষেত্রেও এরকম আমার অনেক কথা শুনতে হয়, কিন্তু আমি তো লেগে আছি,
কারণ আমি জানি এইটা আমি কন্টিনিউ করার মাধ্যমে আমার কথাবার্তার স্কিল যেইভাবে ডেভেলপ হবে, আমি নতুন যেই বিষয়গুলো শিখছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। আর আপনাদের পরামর্শ নিয়ে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। সো সর্বশেষ কথা এটাই বলবো, লাইফে যদি কোনো কিছু করতে চান তাহলে ইচ্ছেটা রাখুন, সাহসটা রাখুন, মানুষের না শব্দটাকে পিছনে ফেলে দিয়ে আপনার ইচ্ছে এবং সাহসটাকে কাজে লাগিয়ে এগিয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন।